তীব্র গরমে পড়ছে গোটা রাজ্য। গরমে হাঁসফাঁস অবস্থা গোটা দক্ষিণবঙ্গের। রোজ তাপমাত্রা নতুন নতুন রেকর্ড তৈরি করছে। সকাল থেকেই চামড়ায় জ্বালা ধরাচ্ছে রোদের তেজ। লু বইছে শহরে। তাপমাত্রা প্রায় প্রতিদিন নিত্য নতুন রেকর্ড গড়েই চলেছে। আর এই অবস্থায় বেলা হলে ঘরের বাইরে আর পা রাখা যাচ্ছে না। আবহাওয়া দফতর বাইরে না বেরোনোর পরামর্শ দিলেও দরকারে তো বেরোতেই হবে। আর বেরোতে গিয়ে অনেকেই রাস্তায় অসুস্থ হয়ে পড়ছেন, যার ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে পরিবারের লোকজনদের। তেমনই একটি ঘটনা ঘটেছে কোচবিহারে। মঙ্গলবার তীব্র গরমে রাস্তায় বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন এক যুবক। আর তারপর থেকে সেখানেই তাকে পড়ে থাকতে দেখা যায়। তবে দীর্ঘক্ষণ তাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেও কেউ এগিয়ে পর্যন্ত আসেনি। এমনই অমানবিক ঘটনা ঘটেছে। আর তাতে করে সত্যি সত্যি যেন উদ্বেগ বেড়েছে। কোচবিহার মাথাভাঙা রাজ্য সড়কে 22-20 হাই স্কুল লাগোয়া এলাকার রাস্তার পাশে পড়েছিল এক যুবক, নাম জিৎ রায়। জানা গিয়েছে বেলতলা এলাকার বাসিন্দা এই যুবক মঙ্গলবার সাইকেলে চেপে মাথাভাঙার দিকে যাচ্ছিল। সে বাড়ি ফিরছিল, তবে মাঝপথে অসুস্থ বোধ করলে সাইকেল থেকে সে রাস্তায় পড়ে যায়। দীর্ঘক্ষণ ধরে রাস্তায় পড়ে থাকার পর গ্রামবাসীরা তাকে দেখতে পেয়ে তড়িঘড়ি সেখান থেকে টোটোতে করে উদ্ধার করে তাকে নিয়ে যায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে। এরপর তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হলে তারা হাসপাতালে আসে। চিকিৎসক তারা কিন্তু একেবারে তৎপরতার সঙ্গে সেই যুবকের চিকিৎসা করেন। চিকিৎসাধীন যুবকের পরিবার জানিয়েছে, মাথাভাঙা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই যুবকের চিকিৎসা চলছে। আপনাদের শোনাবো মনু রায় কি বলছেন। আমি তো কোনো কিছু শুনতে পারিনি, ঠিক আছে। আমি রাস্তার মধ্যে বসেছিলাম, পরে একজন ডাক্তার আমার সঙ্গে রিলেশন, আমাদের বেলতলি ডাক্তার, উনি যে আমাকে বলে কি যে তোর ভাইস্তাটা না ওখানে নসি ফ্যাক্টরির সামনে পড়ে আছে, 22 জনে আসছে, ওখানে পড়ে আছে, তুই একটু তাড়াতাড়ি যা। মানে পরে আমি একদম তাড়াহুড়ো করে বউকে, হ্যাঁ তাড়াহুড়ো করে বউকে আমি বললাম যে আমার বাবু অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে ওর মাকেও বললাম বৌদি অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাড়াতাড়ি চলো চলো। পরে কান্নাকাটি করতেছে, আমিও তাড়াতাড়ি করে কান্নাকাটি ইয়ে করে দিয়ে চলে আসি ও টোটোতে করে। এটা গরমের জন্যই হয়েছে আমার যতদূর সম্ভব। এমনিতেই গরমের জেরে নাজেহাল বঙ্গবাসী। কলকাতা ও তার আশেপাশের এলাকার সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে। তীব্র গরমের মধ্যে রাস্তায় কমেছে সাধারণ মানুষের আনাগোনা। ডাক্তারদের তরফেও বারবার সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। এই বিষয়ে ডাক্তাররা বলেছেন যে সুতির হালকা রঙের জামাকাপড় পরতে, মাথা ঢেকে বেরোতে, আর তার সঙ্গে খুব দরকার হলো খনিজ পদার্থ সহ জল খাওয়া। মেয়েদের ক্ষেত্রে বেশি মেকআপ না করে বাইরে বেরোনো ভালো। যাদের রাস্তায় নেমে কাজ করতে হচ্ছে তাদের ছায়ায় বেশি থাকার চেষ্টা করতে হবে। তেল জাতীয় খাবার বর্জন করার কথা বলা হয়েছে। বেশি করে জল জাতীয় খাবার খেতে বলা হয়েছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলা হয়েছে তাপপ্রবাহের ফলে ত্বক লাল এবং শুষ্ক হয়ে যেতে পারে। শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা 104 ডিগ্রি ফারেনহাইট অথবা তার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাথা ব্যথা, বমি বমি ভাব, পেশিতে টান ধরার মতন সমস্যাও হতে পারে। এছাড়াও মানসিক বিভ্রান্তি থেকে মাথা ঘোরা ও জ্ঞান হারানোর মতো পরিস্থিতিও হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে গরমের জন্য কিন্তু রীতিমতন হাঁসফাঁস অবস্থা সকলেরই। বৃষ্টি কবে আসবে তার উত্তর আপাতত হাওয়া অফিসে জানাচ্ছে যে এখনো পর্যন্ত বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তীব্র গরমে গোটা রাজ্য পুড়ছে। গরমের শুষ্ক হাওয়া যেন গায়ে জ্বালা ধরাচ্ছে। হাঁসফাঁস গরমে রীতিমতন নাজেহাল অবস্থা। বারবার আবহাওয়া দফতরের তরফে এবং প্রশাসনের তরফে সতর্ক করে বলা হচ্ছে যে 11টা থেকে 4টের মধ্যে যাতে কেউ বাইরে না বেরোয়। কিন্তু যাদের প্রয়োজন তাদের তো বেরোতেই হচ্ছে। ঠিক সেই রকমই প্রয়োজনীয়তার খাতিরে বেরোতে গিয়ে কোচবিহারে এক যুবক সে অসুস্থ হয়ে পড়ে। জানা যাচ্ছে যে সাইকেল চালিয়ে সে নিজের বাড়ি ফিরছিল এবং বাড়ি ফেরার সময় সে
এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সাইকেল থেকে পড়ে যায়। অনেকেই পাশ দিয়ে যাওয়ার সময় সেই অবস্থা দেখে এড়িয়ে গিয়েছে। পরে গ্রামবাসীরা তারা এগিয়ে আসেন এবং তারপর সেই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে জানা যাচ্ছে যে আপাতত যুবকের চিকিৎসা চলছে। চিকিৎসকরা বারবার বলছেন যে গরমে যদি একান্তই বেরোতে হয় তাহলে নাক মুখ সুতির কাপড় দিয়ে ঢেকে সানগ্লাস পরে মাথায় টুপি পরে বেরোতে হবে, সুতির জামা কাপড় পরতে হবে। মেয়েদের ক্ষেত্রে বেশি মেকআপ না করে বেরোনোর কথা বলা হচ্ছে। বারবার ওআরএস জল, লেবুর জল, ডাবের জল এই সমস্ত খাওয়ার কথা বলা হচ্ছে এবং তেল ঝাল মশলা জাতীয় খাবার একেবারেই এড়িয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। এই নিয়ে আমার কলিগ প্রবীর কুণ্ডুর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। অত্যাধিক গরমের জেরে মাথাভাঙার এক যুবক জিৎ রায় রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন এবং জানা গেছে যে একেবারে রোদের মধ্যেই, কড়া রোদের মধ্যে তিনি সাইকেল চেপে যখন যাচ্ছিলেন তখনই তিনি কিন্তু জ্ঞান হারিয়ে ফেলেন এবং রাস্তার পাশে বেশ কিছুক্ষণ পড়েছিলেন এই যুবক এবং তারপর স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং উদ্ধার করে তাকে মাথাভাঙা হাসপাতালে ভর্তি করে। মাথাভাঙা হাসপাতাল সূত্রে জানা গেছে জিৎ রায় নামে এই যুবক আপাতত তিনি বিপদমুক্ত, তবে তার চিকিৎসা চলছে। মাথাভাঙার বেলতলা এলাকার বাসিন্দা এই যুবক তিনি কিন্তু ভর দুপুরে রোদের মধ্যে বেরিয়েছিলেন সাইকেল চেপে এবং তিনি যাচ্ছিলেন কোচবিহার মাথাভাঙা রাজ্য সড়কে এবং তখনই সেই সড়কের পাশেই তিনি পড়ে থাকেন। তার পাশে পড়েছিল তার সাইকেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালে ভর্তি করে। প্রাথমিকভাবে জানা গেছে চিকিৎসকরা মনে করছেন যে গত কয়েকদিনে যেভাবে রোদের তাপ ক্রমশ বাড়ছে এবং সে কারণেই এই পথ চলতি এই যুবক তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন রীতিমতো এবং প্রথম দিকে যখন এই যুবক রাস্তায় পড়েছিলেন তখন কিন্তু স্থানীয়রা অনেকেই বুঝতে পারেননি যে কেন এই যুবক এভাবে রাস্তার মধ্যে পড়ে রয়েছেন এবং অনেকে কিন্তু স্থানীয়রা মদ্যপ কেউ কোনো ব্যক্তি এইভাবে পড়ে রয়েছে বলে তারা এড়িয়েও গেছেন, কিন্তু পরে স্থানীয়দের মধ্যে কেউ এই যুবককে চিনে ফেলেন এবং তারপরেই তাদের পরিবার পরিজনকে খবর দেওয়া হয় এবং তার পরিবার পরিজনরা ছুটে আসেন। ইতিমধ্যে অসুস্থ যুবকের কাকা তিনি কিন্তু জানিয়েছেন যে গরমের জন্যই এই যুবক অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও আপাতত চিকিৎসকরা জানাচ্ছেন এই যুবক সব রকম বিপদমুক্ত হলেও তার চিকিৎসা চলছে। ইতিমধ্যেই কোচবিহার প্রশাসনের তরফ থেকে কোচবিহারের বিভিন্ন মহকুমাগুলিতে মহকুমা প্রশাসনকে জানিয়ে দিয়েছে, সতর্ক করেছে যাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো যায়, যাতে কেউ অকারণ রাস্তার মধ্যে এইভাবে ভর দুপুরে রোদের তাপের মধ্যে অযথা ঘোরাঘুরি না করেন। এবং গত কয়েকদিনে কিন্তু কোচবিহারেও রোদের তাপ যথেষ্ট বাড়ছে, গরমের উত্তাপ যথেষ্ট বাড়ছে এবং সেই পরিস্থিতিতে সকলকে সতর্ক করা হয়েছে যাতে অযথা কেউ রাস্তায় বাইরে না বেরোন। এবং মাথাভাঙার এই যুবক যার মাথাভাঙা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে, চিকিৎসকরা কিন্তু জানিয়েছেন যে এখন পর্যন্ত সব তিনি কিন্তু বিপদমুক্ত হলেও মূলত রোদের কারণে, অত্যাধিক রোদের তাপের মধ্যে বাইরে বেরোনোর জন্যই কিন্তু এই যুবক অসুস্থ হয়ে পড়েছেন। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।